চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ার পরের দিনই মা তারাকে পুজো দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মা তারাকে পুজো দিয়ে চতুর্থবারের জন্য ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। জয়ের পরদিনই আজ বেলা 10:30 নাগাদ সপরিবারে তারাপীঠ মন্দিরে আসেন শতাব্দী রায়। তারপর মা তারাকে পুজো দেন তিনি। হ্যাঁ, আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই জেতার পরে আসা স্বাভাবিক ছিল। কালকে রাত্রি হয়ে গেছিল বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামার আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে। এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে যে পরিশ্রম, যে লড়াই করেছে সেটারই রেজাল্ট। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচিত হওয়া ব্যাপক মার্জিনে জয়লাভ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গলায় মালা পরালেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী অসিত মাল। আবির মেখে কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মাতলেন তিনি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো বোলপুর লোকসভা কেন্দ্রের সর্বস্তরের ভোটারের। তারা বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। আমি ধন্যবাদ দেবো যারা আমাকে ভোট দিতে পারেননি তাদেরকেও, কারণ আমি নির্বাচিত হওয়ার পর একটা রাজনৈতিক দল থেকে নির্বাচিত হই ঠিকই, কিন্তু নির্বাচনে জয়লাভের পরে তখন আমি সকল মানুষেরই হয়ে যাই। আমরা চেষ্টা করব উন্নয়নের ক্ষেত্রে সকল মানুষের মতামত নিয়েই আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে। শুধু মনোনয়ন দেননি, তারা সারা পশ্চিমবাংলায় যেভাবে ঝড় তুলেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার যে অঙ্গীকার করেছিলেন, প্রতিবাদ প্রতিরোধের যে গর্জন তৈরি করে দিয়েছিলেন, ব্যালটে মানুষ সেটা প্রতিফলিত করেছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। দেখুন, এটা আমাদের প্রত্যাশিতই ছিল, বরঞ্চ প্রত্যাশিত হচ্ছে হয়তো 2-1টা সিট কম হয়েছে, কারণ এখন পর্যন্ত যা আছে 30টা সিটে আমরা এগিয়ে আছি। আমরা সবসময় ধরেছিলাম 30-এর ওপর সিট পাবো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের পরিষেবা দিয়েছেন, যেভাবে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের ভোট দেওয়া উচিত এবং তারা ভোট দিয়েছে এটা আমরা বুঝতে পেরেছিলাম। তাই আমাদের আজকে যে রেজাল্ট নিশ্চয়ই আনন্দের, নিশ্চয়ই খুশি। তার সঙ্গে সঙ্গে সমস্ত সমর্থকদের বলব তারা আনন্দ পালন করুন নিজেদের মতন। দাদা, ইন্ডিয়া জোটও দেখা যাচ্ছে একটা বিপুল সংখ্যক আসন পেয়েছে এবং দেশ জুড়েও বিজেপি ধরাশায়ী হয়েছে, সেই বিষয়টা এটা তো প্রত্যাশিত ছিলই, এখনও রেজাল্ট হয়নি। তা আমরা আশা করছি যে ইন্ডিয়া জোটের রেজাল্ট আরও ভালো।